नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि किशमिश। किशमिश किभाबे तैरी करे प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकेन। आमि एखाने आंगुर निये निয়েছি और आंगुरटा एकटु पाका और मिष्टि देखे निয়েছি। और आंगुरटा एकटु मिष्टि देखे निले कि होबे अनेक समय आमरा पायेस बानाई ताहले आंगुरटा किशमिश तैरी करले मिष्टि थाकबे, कोनो समय दूधटा केटे जाबे ना। और एकटु टक भाव निले मिष्टिटा एकटु और एकटु टक आंगुर निले कि हय अनेक समय पायेस करते गेले दूधटा केटे जाए और एकटु टक टक लागे, भालो लागे ना खेते। तार जोन्नो आंगुरटा एकटु पाका देखे नेबेन किंबा मिष्टि देखे नेबेन, किशमिशटा तैरी होबे खूब सुंदर और भालो लागবে। আমি সব আঙুরগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব, এই মোটাগুলোকে ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। আধ কড়াই জল নিয়ে নিয়েছি আর জলটাকে খুব ভালো মতো আগে ফুটিয়ে নেব। আর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, থালাটা উনুনের উপর বসিয়ে দেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি জলটাকে ফোটাবো। আমি এখানে এক গামলা আঙ্গুর নিয়ে নিয়েছি, আঙ্গুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। খুব ভালো মতো গরম হয়ে গেছে আর বাষ্প ওঠাও শুরু করে দিয়েছে। আমি এর উপরে এই ফুটো থালাটা বসিয়ে দিলাম আর উপর দিয়ে বাষ্প উঠছে। আর এদিকে আমি আঙুরটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। বানিয়েছি, থালাটা দিয়ে আঙুরটাকে ঢাকা দিয়ে দেবো। আপনাদেরকে দেখাচ্ছি কিশমিশটা কীরকম হয়েছে। এখনো তৈরি হয়নি, কেবল তো ভাপাচ্ছি। এই যে উপরটা দেখুন পুরো মানে সবুজ হয়ে আছে আর ভিতরের নিচে যেগুলো আছে সেগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে একটু নাড়া দিয়ে দিব যাতে নিচের উপরেরগুলো যাতে নিচে পড়ে যায়। সবগুলো অনেকগুলো আছে তো সবগুলো ঠিকঠাকভাবে ভাপানো হয়, জন্য একটু নাড়িয়ে দেবো। গামলাটা তুলে আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আঙুরগুলো এবার খুব ভালো মতো হয়ে গেছে উপরে নিচে। এবার আমি আঙুরটাকে নামিয়ে দিব। এই দেখুন আঙুরটা হালকা নরম হয়েছে, বেশ সুন্দর ভাপানো হয়েছে। এখানে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এরকম একটা আমি কাপড় নিয়েছি আর কাপড়টা নেওয়ার কারণ হচ্ছে যে আঙুরের গায়ে যে জলটা থাকবে সেটা শুষে নেবে। এইভাবে আমি একটা একটা করে আমি দিয়ে দিব কাপড়ের উপরে, দিয়ে সারা রাত এটাকে ফ্যানের তলায় শুকাবো। আমি একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত ফ্যানের তলায় রাখবো। আমি তারপরের দিন সারা দিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, হালকা রোদ্রে দিয়েছিলাম। যে দেখুন কিশমিশটা এরকম তৈরি হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে আমি একটা কাচের বয়ামে ভরে নিয়েছি, এরকমই সারা বছর রেখে দিব, যখন মনে চাইবে খাবো। এবার আপনারা বানিয়ে রাখবেন, সারা বছর খেতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।